আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে যেভাবে পুলিশদের আপনার কথা শুনতে দেখলাম, দেখে তো মনে হলো যেন আপনি ভাড়া করে এনেছেন ওদের। তোমারও একমাত্র স্যালারি কিন্তু বিয়ে, হ্যাঁ? তোমার দায়িত্বের মধ্যে পড়ে সমস্ত অনুষ্ঠানটা অ্যাটেন্ড করা। দধিমঙ্গলটা তো একদম মিস করে গেছো। দয়া করে এবার গায়ে হলুদটা অ্যাটেন্ড করো, আমার মান সম্মান রক্ষা করো। অমনি নিজে দধিমঙ্গলের সময় উঠতে পেরেছিলে? আরে আমার তো ডাউট আছে তুমি নিজের বিয়ের সময় নিজে থেকে উঠতে পেরেছিলে কিনা। চুপ করবে তুমি একটুখানি? আরে বাবা শঙ্কু, ওঠো না এবার। বাবা ওঠো ওঠো ওঠো। হ্যাঁ ওঠো 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 ওঠো। এই দেখো উঠে গেছে, ঠিক আছে? গুড বয়। কি হলো? এই ওই সেই কাকিমুনি আবার নতুন কোনো কেস করেনি তো? আমিও কিন্তু এখানেই, হ্যাঁ দেখছি, দাঁড়াও। হ্যাঁ থাকো থাকো। দিদিভাই, তুই তো জানাস না বুবুন আসছে না বিয়ে বাড়িতে। আরে আমি ভাগ্যিস স্টেশনে গাড়িটা পাঠানোর আগে ফোন করলাম বুবুনের বোর্ডিং এ। ওনারা জানলেন যে বুবুন আসতে পারবে না, ছুটি পাবে না, পরীক্ষা নাকি সামনে। সত্যি পরীক্ষা, ছুটি পাইনি, কি করবো বল? অদ্ভুত, সেটা জানাবি না একবারও? আমরা কত আশা করে বসেছিলাম যে বুবুন আসবে, মজা হবে। তোরা যে প্ল্যান চেঞ্জ করবি সেটা একবারও জানাবি না পর্যন্ত আমাদেরকে। আরে খেয়া, দেখছোই তো ঋষির জন্য মেয়ে দেখা থেকে শুরু করে বিয়ে সবটাই কত ঘটনা বহুল। আর কোনো দিকে মন দেওয়া পসিবল তুমি বলো? সুযোগই তো পাচ্ছি না। কি কথা বলছো এটা শঙ্খদা? বাবা মা আমি দাদা ভাই সবাই ওয়েট করে আছি যে বুবুন আসবে, মজা হবে। বুবুন আমাদের বাড়ির একমাত্র বাচ্চা দিদি ভাই। এখন যদি দাদা ভাই শোনে যে বুবুন আসছে না, দাদা ভাই কত রাগ করবে বুঝতে পারছিস? খেয়া, এবার তো তুমি বড্ড ছেলে মানুষের মতো কথা বলছো। আরে এক্সামস সামনে, এক্সামসকে অ্যাভয়েড করা যায়? আর তার উপর আমাদের ছেলে যা চঞ্চল, সেই কারণেই তো বোর্ডিং এ পাঠিয়েছি, যাতে একটু শান্ত হয়, মানুষ হয়। আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথাই বলতে চাই না। এই শোন 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 শোন, বলছি যে তুই আমাকে একটা কথা বল, হলুদ কোটা কি শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়, মা ডাকলো তোকে। ঠিক আছে যা, আয়। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো দয়া করে। আসছে। এই অচ্যুতানন্দ মহারাজ দেখছি সর্বঘটে কাঠালি কলা। আচ্ছা, বিবাদের সব বিষয় এ থাকে কেন? আর পুলিশদের ওগুলো কি বোঝাচ্ছে? না 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 না, এই লোকটার গতিবিধি সুবিধের ঠেকছে না, বড্ড সন্দেহজনক। দেখে আছি তো। তো বেলা হয়ে গেল, এখনো দধিমঙ্গল শুরু হলো না। শিগগিরি আয়, এই নিরিটা পাত পাত শিগগিরি। হ্যাঁ আসনটা, আরে আমার পেছনে ঘুরছিস কেন রে বাবা? এইখানে। হ্যাঁ পৃথা, মিষ্টি কই? মিষ্টির প্লেট কি আনবে? ভুলে গেলে চলবে। আর খেয়া, দাদা কই? ঘুম থেকে ওঠেনি? ডাকিসনি তো? ঘুম থেকে ওঠেনি, ও আজকে 7 তাড়াতাড়ি ভোর ভোর উঠে গেছে, কাউকে ডাকতে হয়নি। হ্যাঁ তাই নাকি? ভোরবেলা ঘুম থেকে ওঠে কোথায় বেড়াচ্ছে? যা ধরে নিয়ে। আমি দাদা ভাইকে ডেকে নিয়ে আসছি। এই এই, আরে তুই দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি, তুই ওখানে থাকছিস। চুপটি করে দাঁড়া, সব মানিয়ে চালিয়ে দেবে। এই শোন না, বেঁধে আন, এত দেরি করছে কেন? এরপর আবার বৃদ্ধি আছে, বৃদ্ধিটা পুরো। এই পুরোহিত মশাই কোথায় পৃথা? আরে এক্ষুনি চলে আসবেন, ওনাকে তো নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠানো হয়ে গেছে। গাড়ি পাঠানো হয়েছে মানে কি? গাড়ি পাঠানো হয়েছে, গাড়ি পাঠানো হয়েছে। এরপর গায়ে হলুদ আছে, তারপর খাওয়া দাওয়া সারতে না সারতেই না দেখবি সাজানোর লোক চলে আসবে, তখন আর সময় পাওয়া যাবে না। ওরে একটা কাজ দেরি হওয়া মানে সব দেরি হওয়া, তোদের বোঝানো যায় না? ভিডিও করেই যাচ্ছে, ভিডিও করে। দাদা ভাইয়ের বিয়ে বলে কথা, একটু সাজুগুজু করবে না? কিসের সাজুগুজু রে? সকালবেলা দই চিড়ে খাবে, তার জন্য সাজুগুজু কিসের? তাই না তাই? ওরে ঋষি আয় রে। উফ, খাবি না? আয় শিগগিরি। ওই তো দাদা ভাই এসে গেছে। আয় আয় শিগগিরি, বসে পড় বসে পড়। অনেক দেরি হয়ে গেল। ও মা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। সকালবেলা যখন আমি গেছিলাম ওকে ঘুম থেকে ডাকতে, ও মা দেখি রুমে নেই, কি জানি কোথায় গিয়েছিল। হ্যাঁ রে, না বলছি কোথাও বেরিয়েছিলি নাকি? কোথায় গিয়েছিলি রে?
শোন, তোদের কাজ হলো বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবি, পাহারা দেওয়ার ভান করবি, আর যদি কোনো গন্ডগোল দেখতে পাস সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। হ্যাঁ, বুঝতে পারলি? আর সেই সময় বাইরে থেকে ভেতরে কাউকে ঢুকতে দিবি না, বুঝতে পারছিস? বস একটা বড় দাও মারবে, তাই না? নাহলে আমাদেরকে এরকম ভাবে আসানসোল থেকে ডেকে পাঠাতে না। দেখো আমরা হেভি মিস করছি। নিশাদি আসানসোল থেকে পত্তারি গুটিয়ে চলে আসার পর আমাদের হাত পুরো খালি, কোনো কাজ নেই বস। আর নিশাদি ছাড়া তো এসব কাজ ঠিক জমেও না। আরে নিশা তো আছে, সব তো ওরই প্ল্যান। তোরা শুধু ভালোভাবে কাজটা উতরে দে, ভালো টাকা পাবি। আরে টেনশন নেই লেনেগা বস। আর তুমিও চিন্তা করো না, একদম মাখনের মতন কাজ হয়ে যাবে বস। তাহলে চলো সবাই কাজে লেগে পড়ো, এখন দাঁড়িয়ে থাকিস না। চল 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 কাজে। অল দ্য বেস্ট। যা 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 যা। আপনি তো দেখছি একদিনের মধ্যেই লোকাল পুলিশের হাত করে নিয়েছেন। হ্যাঁ অচ্যুতানন্দ মহারাজ, না না মানতে হবে, এলেম আছে কিন্তু আপনারা। বদমাস লোকটা কি আমার সঙ্গে চালাকি করছে নাকি কিছুই শুনতে পাইনি? হ্যাঁ মানে যেভাবে পুলিশদের আপনার কথা শুনতে দেখলাম, দেখে তো মনে হলো যেন আপনি ভাড়া করে এনেছেন ওদের। ও তেমন কিছু না, পুলিশ তো, ওদেরকে হাতে করে নেওয়াই যায়। একটু ভালোভাবে কথা বলা, আর তো বাকি বোঝেন। সেই 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 বোঝারই চেষ্টা করছি আর। আপনাদের যখন প্রোটেকশন দিতেই হবে তখন একটু ভাব জমিয়ে নেওয়াই ভালো, তাই নয় কি? আমি ওদের বলছিলাম জানেন, আজ জ্যোতির বিয়ে, ওর শ্বশুরবাড়ির লোকজনদের যেন অসুবিধা হোক আমরা কিন্তু একেবারেই চাই না। এমনিতেই আপনাদের পরিবারের উপর অনেক ঝড় যাচ্ছে। বিভা বলেছিল ভালোভাবে যাতে বিয়েটা মিটে যায় আমাকেই দেখতে। না না সে ঠিক আছে, বাট আমাদের পরিবারের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে সেটা আপনি কি করে জানলেন? এই রে, বার খেয়ে বলে দিয়েছি, এই জন্য নিশা বলে কম কথা বলতে। গতকাল ওই তারটা কেটে যাওয়াতে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো ঠিকই, আর ওটা নিয়ে অশান্তিও হয়েছে, বাট ওটা ছাড়া তো আর কিছু। দেখুন, আমি যে জ্যোতিষ চর্চা করি আপনি হয়তো ভুলে যাচ্ছেন। যাই হোক, আপনার শালার গায়ে হলুদে আপনি থাকবেন না? নিশ্চয়ই থাকবে। বিভার আমায় খুঁজবে, আমি আসি, কেমন?